হ্যালো, হ্যালো, হ্যালো আমার ভাই বোনেরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টেন্সি স্মার্ট কনসেপ্ট। আমি সজল দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর। আজ আমি তোমাদেরকে একটা নতুন জিনিস নিয়ে আসছি, ক্যাশবুক। তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ক্যাশবুক। তো ক্যাশবুক করার আগে কিছুটা জিনিস, ক্যাশবুক রিলেটেড কিছু জার্নাল দিয়েছি, এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে? আর যেটা পারবে না বুঝবে না আমাকে বলবে। আচ্ছা, এইখানে আছে চেক রিলেটেড কিছু কথা, এটা আমি পরে বলবো। আচ্ছা, আমি পরে বলছি। আচ্ছা, এখন দেখো ক্যাশ অ্যাকাউন্ট, সিম্পল ক্যাশবুক বা সিঙ্গল কলাম ক্যাশবুক, ক্যাশের ডেবিট, ক্যাশের ক্রেডিট, ঠিক আছে? আমরা যেরকম লেজারে করেছি ঠিক এইভাবে করব। প্রথমটা কি? সম্রাট স্টার্টেড বিজনেস, না সুমন, সুমন স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ রুপিস 50,000। তো এটার জার্নাল এন্ট্রি কী হবে? মনে মনে করো বা রাফে করো। কি বলবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাপিটাল, ঠিক আছে? তো ক্যাশটা কি হলো? ডেবিটে, অ্যামাউন্টটা ডেবিটে বসাও, অপোজিট এন্ট্রির নাম বসাও ক্যাপিটাল। তারপর পারচেজ গুডস ফর ক্যাশ, আমরা পারচেজ করলাম, পারচেজ অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ, রাফে লিখলাম, ক্যাশটা কোথায় গেল? ক্রেডিটে। তাহলে অ্যামাউন্টটা কোথায় বসাবে? ক্রেডিটে বসাবে। অপোজিট এন্ট্রির নাম কি? অপোজিট এন্ট্রির নাম হলো বাই পারচেজ। তারপর কি হলো? ক্যাশ সেল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু সেলস, তাহলে ক্যাশ আসলো, রাফে লিখবে ক্যাশ। প্রথম একটু একটু রাফ করে করবে, জার্নালটা রাফে করবে, লেজারে পোস্টিং করবে। লেজার মনে করে পোস্টিং করবে, তাহলে ঠিক হয়ে যাবে। তো হলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু সেলস, তো ক্যাশ ডেবিটে, অ্যামাউন্ট ডেবিটে, অপোজিট এন্ট্রির নাম। তারপরে রিসিভ ফ্রম রাজ অন অ্যাকাউন্ট, রাজ আমাদের কাস্টমার, ওর থেকে রিসিভ করলাম। কি রিসিভ করলাম? চেক তো না, তো এইটা হবে ক্যাশ। আমরা ক্যাশ পেলাম কত? 4,500। তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু রাজ, তো এখানে লিখে দিলাম রাজ। ক্যাশ ডেবিটে, অ্যামাউন্ট ডেবিটে, অপোজিট এন্ট্রির নাম হয়ে গেল। ঠিক এইভাবে প্রত্যেকটা ট্রানজ্যাকশনকে আমরা এইভাবে রাফলি জার্নাল করব প্রথম। এক্সপার্ট হয়ে গেলে তখন দেখবে তোমাদের লাগবে না এগুলো করতে। আর রাফের মধ্যে করবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু রাজ, তো লিখলাম ক্যাশ কোথায়? ডেবিটে, অ্যামাউন্টটা বসাও ডেবিট সাইডে, আর অপোজিট এন্ট্রির নাম বসাও। আর ক্যাশের ঘর কীভাবে বানাতে হয়? ডেট, পার্টিকুলার্স, তারপরে রিসিপ্ট নম্বর, ঠিক আছে? আর পেমেন্ট করার সময় ডেট, পার্টিকুলার্স। এই দেখো, ক্যাশবুকের দুইটা পার্ট হয়, ঠিক আছে? লেফট সাইড হলো ডেবিট আর রাইট সাইড হলো ক্রেডিট, ঠিক আছে? ডেট, এই ক্যাশ তোমার লেজারে যেভাবে বানাতাম আমরা, ঠিক এইখানেও এইভাবে বানাচ্ছি। রিসিপ্ট সাইডে এইখানে লিখবে রিসিপ্ট নম্বর, আর ক্রেডিট সাইডে লিখবে ভাউচার নম্বর। এইটাও একটু বেশি, এই দুইটা কলাম বেশি আসলো, ঠিক আছে? যখন আমরা কারো কাছ থেকে ক্যাশ নেই, ওকে আমরা একটা রিসিপ্ট দিই, ঠিক আছে? আবার যখন আমরা পেমেন্টে লিখি, পেমেন্টের এন্ট্রি বসাই, তখন আমরা ওইটার প্রুফ লিখি, ওইটা ভাউচার লিখতে হয় আমাদের। ওইটা লিখব কত নম্বর ভাউচারে আমরা এটা পেইড করলাম, ওইটা লিখব। চেক হলে তো আর কোনো কথাই নেই।
ঠিক আছে। তো এইটা আমরা লিখলাম, এটা ঠিক তোমার ক্যাশ অ্যাকাউন্টের মতো, লেজারে যেভাবে ক্যাশ বানিয়েছিলাম ঠিক এইভাবেই। এখানে শুধু জার্নাল থাকবে না, জার্নালটা আমরা মনে মনে করতে হবে বা রাফে করতে হবে, করে এনে এখানে বসাতে হবে। আর ব্যালেন্সিং করাটা হলো, তো শিখিয়েছি লেজারে যেভাবে ব্যালেন্সিং করে এখানেও এইভাবে ব্যালেন্সিং করে। টোটাল ডেবিটটা লিখলাম, ক্রেডিট সাইড লিখলাম, তারপর দেখলাম কোনটা বড়, ডেবিট সাইড, দুই সাইডে লিখলাম। তারপরে ডেবিট সাইড থেকে ক্রেডিট সাইডটা মাইনাস করে যেখানে যে সাইডটা কম আছে ওই সাইডটাতে আমরা সিডি লিখব। ঠিক তার উল্টা সাইডে আমরা একদিন পর বিডি লিখব। হয়ে গেল ক্যাশবুক। এখন এই কোয়েশ্চনের সাথে এখানে যে কোয়েশ্চন আছে ওইটার সাথে আমরা আরও দুইটা ট্রানজ্যাকশন লাগিয়ে দিলাম। ঠিক আছে, আরও দুইটা ট্রানজ্যাকশন লাগিয়ে দিলাম। 29 তারিখ একটা হলো ডিসকাউন্ট, এই দুইটা হলো ডিসকাউন্টের ম্যাটার। তো ডিসকাউন্ট দুইটা লাগিয়ে দিলাম, হয়ে গেল এটা ডাবল কলাম ক্যাশবুক। তার মানে ডিসকাউন্ট অ্যালাউড একটা কলাম আমরা এক্সট্রা লিখে দিলাম, এই দিকেও ডিসকাউন্ট অ্যালাউড একটা কলাম লিখে দিলাম। আগের মতোই সব কিছু, খালি ডিসকাউন্ট আর ডিসকাউন্ট রিলেটেড অ্যামাউন্ট যেটা আছে ওইটাকে এখানে বসিয়ে দিলাম। আমরা একজনের কাছ থেকে 300 টাকা পেলাম, 380 টাকা পেলাম, আর 20 টাকা ডিসকাউন্ট অ্যালাউড করলাম। ডিসকাউন্ট অ্যালাউডটা আমাদের লস আর ডিসকাউন্ট রিসিপ্টটা আমাদের গেইন। আমাদের 400 টাকা দেওয়ার কথা ছিল, তো আমরা এক টাইমের ভিতর আমরা পেমেন্ট করে দিয়েছি বলে 400 টাকা পাওয়ার কথা ছিল একজন থেকে। ওকে বললাম, তো ভাই তুমি যদি এক সপ্তাহের ভিতর পেমেন্ট করে দাও আরও 20 টাকা তুমি ডিসকাউন্ট পাবে। তো 380 টাকা দিল ও, আমরা 20 টাকা ডিসকাউন্ট, আমাদের লস হলো, 20 টাকা ছেড়ে দিলাম। তারপর এইখানে 400 টাকা দেওয়ার কথা ছিল রামকে, তো রাম বলল আপনারা এক সপ্তাহের ভিতরে পেমেন্ট করলে আর 10 টাকা ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, তো আমরা 390 টাকা দিলাম আর 10 টাকা ডিসকাউন্ট পেলাম। ওই দুইটা এন্ট্রি, এটা কম্পাউন্ড জার্নাল, তোমরা দেখে নেবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড, এখানে পেমেন্ট করলাম, রামকে পেমেন্ট করছি, তো পেমেন্ট ক্যাশ তো ক্রেডিটে বসবে, ডিসকাউন্ট রিসিভড, রাম অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ টু ডিসকাউন্ট রিসিভ, জার্নাল এন্ট্রি হবে। তো ডিসকাউন্ট রিসিভ আর ক্যাশ হলো ক্রেডিটে, অপোজিট এন্ট্রির নাম কি হলো, রাম লিখে দিলাম। এই দিকে কি হলো, আমরা ডিসকাউন্ট ক্যাশ পেলাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিটেড টু বিকাশ। ঠিক আছে, তো ক্যাশ ডেবিটে, ডিসকাউন্ট অ্যালাউডও ডেবিটে বসালাম, অপোজিট এন্ট্রির নাম কি হলো, মিস্টার বিকাশ লিখে দিলাম, হয়ে গেল। তো ডিসকাউন্ট অ্যালাউডটা আমরা লিখবো ডেবিটে, ওইটা ব্যালেন্সিং করা হয় না, সিডিবিডি বের করা হয় না, তো এইটা আমরা লিখলাম 20 টাকা। এইদিকে ডিসকাউন্ট রিসিপ্টটা টোটাল করে যতটা, এখানে একটা আছে একটা বসিয়ে দিলাম, 5টা থাকলে 5টা অ্যাড করে বসাতাম, এখানে একটা আছে 5টা থাকলে 5টা অ্যাড করে বসাতাম, ওইটাতে কোনো ঝামেলা নাই ব্যালেন্স করার জন্য। তারপর ক্যাশেরটা কি করব, আমরা দুই সাইড অ্যাড করব রাফের মধ্যে, ডেবিট সাইড কত হলো, ক্রেডিট সাইড কত হলো লিখে দিলাম। তারপর বড়টা দুই সাইডে বসালাম, বড় অ্যামাউন্টটা, ডেবিট সাইড বড় হলে ডেবিট সাইড, ক্রেডিট সাইড বড় হলে ক্রেডিট সাইড, দুই সাইডেই আমরা সমান করে ব্যালেন্সিং করে দিলাম। তারপর গাড্ডা কোন দিকে থাকলো, কোন দিকে গর্তটা থাকলো, যেদিকে কম হয় ওই দিকে আমরা সিডি লিখব। বড়টার থেকে ডেবিট সাইড থেকে ক্রেডিট সাইড মাইনাস করে যে অ্যামাউন্টটা বেরোবে ওইটা নিয়ে গিয়ে যে সাইডে কম হয় ওই সাইডে আমরা লিখে দিলাম সিডি। তো সিডির উল্টা সাইডে বিডি হয়, হয়ে গেল।
আচ্ছা, এইখানে কি হলো দেখো, একটা জিনিস বলছি আমি। এইখানে এতটুক পর্যন্ত তো হয়ে গেছে আমাদের। এই পার্টটা এতটুক পর্যন্ত আমরা করে নিয়েছি। প্রথম পার্টে আমরা করালাম ক্যাশবুক, সিঙ্গল কলাম ক্যাশবুক। তারপরে এই দুইটা ঢুকিয়ে দিলাম, হয়ে গেল ডাবল কলাম ক্যাশবুক। এখন বাকি আছে ক্যাশের ব্যাপার। তো ক্যাশটা আমরা এখানে লিখে দিলাম, চেক চেক চেক। এখন 29 তারিখ আরও দুইটা এন্ট্রি আসলো, 30 তারিখ আরেকটা আসলো, 29 তারিখ, 29, 29, 30, এই তিনটা হলো আমাদের নতুন এন্ট্রি। এই তিনটা হলো নতুন এন্ট্রি। এইটা দেওয়ার জন্য এখন হয়ে গেল এইটা, এই তিনটা এন্ট্রির জন্য হয়ে গেল এটা ট্রিপল কলাম ক্যাশবুক। প্রথমটা ছিল সিঙ্গেল কলাম, এরপর দুইটা লাগালাম, 29 তারিখ দুইটা লাগালাম, হয়ে গেল ডাবল কলাম। আর এখন তিনটা লাগালাম, হয়ে গেল এটা ট্রিপল কলাম। তো একটা জিনিস আমরা দেখলাম যে যে বিজনেসে শুধু ক্যাশের লেনদেন হয়, ডিসকাউন্ট থাকে না, তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলবে ভাই তোমরা সিম্পল ক্যাশবুক, সিঙ্গেল কলাম ক্যাশবুক বানিয়ে নাও, হয়ে যাবে তোমাদের। যখন দেখলাম যে না, আমাদের বিজনেসে ক্যাশও আছে আর ডিসকাউন্টের মামলাও আছে, তখন ডাবল কলাম বানাতে হবে বলে দিল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তারপর দেখলাম যে না, আবার ব্যাংকও আছে, ক্যাশও আছে, ব্যাংকও আছে, ডিসকাউন্টও আছে এই বিজনেসে। ওদেরকে বলবে ভাই আপনারা ট্রিপল কলাম ক্যাশবুক বানান। ঠিক আছে? তো বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্যাশবুক বানানো হয়। ঠিক আছে? যার যেটা প্রয়োজন ওইটা বানায়। যার মাথার ব্যথা, তো শুধু মাথার ব্যথার ঔষধ। যার মাথার ব্যথা আছে, জ্বরও আছে, ঠিক আছে, তুমি মাথার ব্যথা আর জ্বরের ঔষধ নিয়ে নাও। যার মাথার ব্যথাও আছে, জ্বরও আছে, আবার পেট খারাপেরও প্রবলেম আছে, তো দিয়ে দিল ওকে ট্রিপল কলাম ক্যাশবুক বানাতে। ঠিক আছে? তো এটা বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়। তো আমি এখন আর 29 তারিখের যে প্রথম 29 তারিখের দুইটা এন্ট্রি, ওইটা ছেড়ে এখন খালি শুধু আমি ট্রিপল কলাম রিলেটেড তিনটা জিনিস বুঝাবো। আচ্ছা, আমরা বিজনেসে কি হয়, আমাদের বিজনেসে কি হয়, চেক পাইও আবার দেইও। ঠিক আছে? যখন আমরা চেক দেই কাউকে, আমরা পয়সা দেওয়া, আমাদেরকে পয়সা দিতে হবে, তো কি করলাম, কাউকে পয়সা দিতে ক্যাশও দিতে পারি, চেকও দিতে পারি। আমরা যখন কাউকে চেক দেই তখন কোনো প্রবলেম থাকে না, কিন্তু চেক যখন পাই তখন অনেক প্রবলেম হয়, কারণ এই চেকের ব্যাপার আছে, আমি বলছি তোমাদেরকে। আচ্ছা, চেক দিলে কোনো প্রবলেম হয় না, কিন্তু চেক যখন আমরা পাই তখন একটা প্রবলেম অ্যারাইজ করে। আমরা চেক পেলাম আর সাথে সাথে জমা করে দিলাম, তো এটা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড টু পার্টি। পার্টি বলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড টু পার্টি বা কজেস বলে সেল করে পেলাম, অ্যাসেটস বিক্রি করে পেলাম, ইনকাম রিসিভ করলাম, অনেক কিছু থাকতে পারে। তো ওইটা বুঝে, সিচুয়েশন বুঝে এন্ট্রি মারবে, তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হবে। চেক আমরা পেলাম, ব্যাঙ্ক ডেবিট হবে। আর কারণটা কজেস অনেক কিছু থাকতে পারে, বা ডাইরেক্ট পার্টি থেকেও পেতে পারে। পার্টির নাম বলবে মিস্টার রাম পেইড আস চেক, তো রামের নাম হবে, পার্টির নাম হবে, দোকানের নাম হবে, আর কারণ হলে কারণ লিখব। ব্যাংক তো ডেবিট করবই, আর এখানে আমরা বুদ্ধি লাগিয়ে কমন সেন্স খাটিয়ে লিখব কি বসাতে হয়। তো সামগুলো, বইয়ের যে সামগুলো আছে এগুলো দেখতে দেখতেই তোমরা শিখে যাবে। ইলাস্ট্রেশনগুলো দেখবে, ভালো করে শিখবে, তারপর যখন ভালো করে এক্সপার্ট হয়ে যাবে তখন ইলাস্ট্রেশন করা ছেড়ে দেবে, ডাইরেক্ট প্র্যাকটিক্যালের সাম করবে। আচ্ছা,
তো একটা চেক পেলাম রামের কাছ থেকে, মনে করো, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড টু রাম। আমরা সেল করে পেলাম, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড টু সেলস। ঠিক আছে, এইভাবে লিখে দিলাম, প্রথমটা হয়ে গেল। এখন হলো প্রবলেমটা কোথায় অ্যারাইজ করে, দেখো, আমরা একটা চেক পেলাম 2 তারিখ আর 5 তারিখ জমা করলাম। তো 2 তারিখ আমরা লিখতে পারি, 2 তারিখ ধরো সন্ধ্যার সময় নিয়ে আসলো, আমরা চেকটা পেলাম, তখন তো ব্যাংক বন্ধ হয়ে যাবে, ব্যাংকে জমা দিতে পারবো না। আচ্ছা, তখন আমরা চেকটাকে কোনো বোর্ড ক্যাশ বলে রিসিভ করে চেকটাকে, আর কোনো বোর্ড বলতে এক্সাম বোর্ড, যেমন সিবিএসসি, আইসিএসসি, ঠিক আছে। তো এইগুলা কি করে, ওরা কি করে চেক ইন হ্যান্ড বলে লিখে। আর পার্টি কোজ তো আগের মতোই আছে, পার্টির থেকে পেলে পার্টি লিখব, কারণ হলো আমরা সেল করে পেয়েছি চেক, তাহলে সেল লিখব, যা লিখার লিখব, এটা কমন সেন্স লাগিয়ে লিখব। আচ্ছা, আর ব্যাংকে যখন জমা করব 5 তারিখ, তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ, যদি উপরে আমরা ক্যাশ বলে রিসিভ করি, তাহলে ক্যাশ বলে জমা দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ। আর চেক ইন হ্যান্ড বলে রিসিভ করে থাকলে আমরা এখানে লিখব ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু চেক ইন হ্যান্ড, মনে রাখবে। আর একটা ছোট্ট কথা আছে, আমরা যদি যখন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ বা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাংক হয় কোনো জার্নাল এন্ট্রিতে, আমরা রাফলি করে দেখব, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাংক হয়, তখনই কন্ট্রা হয়। ঠিক আছে, কিন্তু চেক ইন হ্যান্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু চেক ইন হ্যান্ড বলে কন্ট্রা হবে না। কন্ট্রা মানে 2 সাইডে বসে। তো ব্যাংকের আর ক্যাশের এইখানে দুইটা, আমি চেক যখন আমরা যখন ক্যাশবুক বানাচ্ছি, ব্যাংক আর ক্যাশ কলাম আছে, সেই জন্যই এটা কন্ট্রা হবে। আর চেকের জন্য কোনো কলাম বানাই নেই। কলাম কোনগুলোকে বলে? এইগুলোকে কলাম বলে, দেখো আমি বলছি, এই যে লম্বায় যে বাক্সগুলো বানাচ্ছি, এগুলোকে বলে কলাম। লম্বায় যে কলামগুলো বানাই, এইটা হলো কলাম। ঠিক আছে, আচ্ছা, এখন মনে করো 1 নম্বর বা 2 নম্বর যে কোনো চেক ডিজনার হয়। চেক ডিজনার হলেই আমরা পার্টিকে ধরি, ভাই তুমি যে চেক দিয়েছিলে ওইটা ডিজনার হলো, তো ওই লোকটার কাছে পাওনাদার হয়ে গেলাম আমরা, ওকে করব ডেবিট আর ব্যাংকে করব ক্রেডিট। তখন আর আমরা সেম ডেটে পেয়ে সেম ডেটে জমা করলাম না, এক ডেটে পেয়ে অন্য ডেটে জমা করলাম, ওইটা দেখবে না। তখন ডাইরেক্ট পার্টি টু ব্যাংক করবে, পার্টিকে ধরবে, লোকটাকে ধরবে, পার্টি অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাংক, এই কথা। তো 1 নম্বর দেখলাম আমরা ডিপোজিট আর রিসিভ সেম ডেটে হলো, আর 2 নম্বরে দেখলাম এক ডেটে পেলো, অন্য ডেটে জমা হলো। ঠিক আছে, এখন এক বোর্ড, কোনো বোর্ড ক্যাশ বলে রিসিভ করে চেকটাকে পেলাম, অন্য ডেটে জমা করলাম, তো যে ডেটে পেলো এই ডেটে ক্যাশ বলে রিসিভ করলো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু পার্টি কজ, কারণ অনেক কিছু থাকতে পারে, ওইটা লিখে দিল। আচ্ছা, আর যে ডেটে জমা করবে ব্যাংকে, ওই ডেটে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ। কোনো বোর্ড লিখে চেক ইন হ্যান্ড অ্যাকাউন্ট ডেবিটেড টু পার্টি বা কজেস লিখবে, তো প্রথম এন্ট্রিটা ক্যাশবুকে এন্ট্রি করবে না, যাবে না প্রথম এন্ট্রিটা, কারণ ক্যাশ কলামও বানাই নেই, আর পার্টি বা কজেসেরও কোনো কলাম থাকে না, শুধু থাকে ক্যাশ, ব্যাংক আর ডিসকাউন্ট, তো প্রথম এন্ট্রিটা যাবে না ক্যাশবুকে। আচ্ছা, 2 নম্বরে এসে হলো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু চেক ইন হ্যান্ড, ওইটা যাবে, কারণ আমরা ক্যাশবুক বানাই যখন ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ব্যাংক বা ক্যাশের থাকে, কিন্তু চেক ইন হ্যান্ড বলে কোনো কলাম আমরা খুলি নাই, এর জন্য কন্ট্রা হবে না। বুঝেছ? ব্যাংকের ডেবিট সাইডে বসবে টু চেক ইন হ্যান্ড বলে, ব্যাংকের ডেবিটে বসাবো, আর অপোজিট এন্ট্রির নাম কি? চেক ইন হ্যান্ড, ওইটা বসিয়ে দেব। আর ডিজনার হলে আমরা লিখব ডাইরেক্ট পার্টি টু ব্যাংক, এই কেসেও হবে এইটা।
পার্টি টু ব্যাংক হবে। বুঝেছো? আচ্ছা, এখন এইটা অ্যাপ্লাই হবে, এই যে ফর্মুলাটা শিখালাম এইটা অ্যাপ্লাই হবে এখন ওই লাস্টের ট্রিপল কলাম ক্যাশবুকে গিয়ে। ঠিক আছে, এতটুক পর্যন্ত আমরা অলরেডি করে নিয়েছি। ঠিক আছে, এখন আমরা 29 তারিখের দুইটা, 30 তারিখের একটা, আর 30 তারিখেরটা আরও একটা আছে। এইটার কোনো ব্যাপার না, ওইটা ট্রিপল কলামের জন্য এইখান থেকে এইটুকু আর এইটুকু পর্যন্ত হলো সিঙ্গেল কলাম। 29 তারিখের প্রথম দুইটা হলো ডাবল কলাম, ওই দুইটার জন্য আমরা ডাবল কলাম বানালাম, তারপর আরও সাথে জুড়িয়ে দিলাম 29 তারিখে দুইটা আর 30 তারিখে একটা। আর 30 তারিখের যে আরও একটা আছে কমিশন রিসিভড, এইটা সিঙ্গল কলামে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ক্যাশ রিসিভ ফ্রম রবি বাই চেক, কনফিউশন করাচ্ছে, ক্যাশও বলছে চেকও বলছে। আচ্ছা, তো ক্যাশ আর চেকে যদি পাই ওইটা ক্যাশ ট্রানজ্যাকশনই হয়। আমি শিখিয়েছি প্রথম যে ক্যাশ ট্রানজ্যাকশন ক্রেডিট ট্রানজ্যাকশন কীভাবে ধরে। তো কোয়েশ্চনে এইভাবে কনফিউজ করানোর জন্য অনেক কিছু বলতে পারে। আমরা দেখবো এখানে চেক পেলাম। আচ্ছা ভাই, চেক পাওয়ার পরই আমাদের অ্যালার্ট হতে হবে। পুরো কোয়েশ্চন দেখব ওই চেকটা অন্য ডেটে ডিপোজিটের কথা কিছু বলা আছে কি না। 29 তারিখ, 30 তারিখ গিয়ে দেখলাম আরে রবির চেকটা তো ওই ডেটে জমা হয়েছে, তার মানে 29 তারিখ রবির চেক পেলাম আর 30 তারিখ জমা হলো। তাহলে ওই যে এখন আমি শিখিয়ে এসেছি যে ফর্মুলাটা, তো কী হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু রবি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিটেড টু রবি। আর 30 তারিখ গিয়ে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ, এইভাবেও লেখা যায়। আবার চেক ইন হ্যান্ড ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিটেড টু রবি, এইভাবেও লেখা যায়। আর যেদিন জমা করব চেক ইন হ্যান্ড যদি ধরি তাহলে এখানেও চেক ইন হ্যান্ড হতে হবে। তো ব্যাংকে জমা দিলাম রবি অ্যাকাউন্ট ডেবিটেড টু চেক ইন হ্যান্ড। ঠিক আছে, আর কমিশন রিসিভ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু কমিশন, এইটা সিঙ্গল কলামের সাথে চলে যাবে। ঠিক আছে, একটু উল্টাফুল্টা করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। দেখো ট্রিপল কলামের পর আবার সিঙ্গেল কলামের একটা এন্ট্রি দিয়ে দিল, ওইটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু কমিশন। ওইটার সঙ্গে এমন কোনো ইসে নাই, এই তিনটেই হলো মেইন। সব কিছু ওই উপরেরগুলোতে আছে ক্যাশ রিলেটেড, ক্যাশ আর 29 তারিখ হলো ক্যাশ আর ডিসকাউন্ট, 29 তারিখের প্রথম দুইটা। 29 তারিখের থেকে 30 তারিখ পর্যন্ত তিনটা যে হলো ওইটাতে আছে চেক। দেখো আমরা যদি চেক কাউকে দেই, করণ বাই চেক অ্যান্ড ডিসকাউন্ট রিসিভ, এখানে চেক দিচ্ছি 29 তারিখ দুইটা, একটা পাচ্ছি আর একটা চেক দিচ্ছি, কিন্তু আমরা যেটা পেলাম ওইটা জমার কথা অন্য ডেটে বলা আছে, তো ওইটা বলে দিলাম। রাফে লিখবে, লিখে লেজার পোস্টিং করবে, লেজারের চ্যাপ্টারটা আবার দেখবে প্রয়োজন হলে। ঠিক আছে, বারবার দেখবে। লেজার পোস্টিং, লেজার হলো তোমার ইসে কিং অফ অল অ্যাকাউন্টস। ঠিক আছে, লেজার মেইন, লেজার ছাড়া আমরা কিছু করতে পারি না। লেজার হলো মেইন অ্যাকাউন্টসের, লেজার হলো মেইন। জার্নাল না করেও লেজার করা যায়, কোনো বিজনেস তো জার্নাল করেই না, ওরা ডাইরেক্ট লেজার করে দেয়। তো লেজার হলো, লেজারে আমরা কম সময় দেই, ইজি কিন্তু বুঝার জিনিস আছে, বারবার দেখবে। তো এটা আমরা লিখলাম
প্রথমটা কী লিখলাম 29 তারিখ, উপরেরগুলো তো বুঝিয়ে দিয়েছি, উপরের সামগুলো দুইটা সাম করিয়েছি, দুইটাতে একটা করিয়েছি সিঙ্গেল কলাম, একটা করিয়েছি ডাবল কলাম। এখন ওইটার সাথেই আমি এই তিনটা অ্যাড করলাম, 29 তারিখ দুইটা, 30 তারিখ একটা। আর ঠিক আছে, তো ওইটাতে রবির কাছ থেকে চেক পেলাম, রবির চেক জমার কথা বলছে 30 তারিখ। চেক পেলেই দেখতে হয় ভাই এইটা রিসিভ করলাম আর ডিপোজিট করলাম কবে। দেখি তো পুরা কোয়েশনটা নিচে যেখানে পেলাম ওইটার নিচে দেখবে তো জমা থাকে, জমার কথা বলতে পারে নাও বলতে পারে। যদি না বলে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড টু রবি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিটেড টু রবি লিখে দিলাম। আর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিটেড টু রবি বলে দিল, হয়ে গেল। আর যদি বলে 29 তারিখ পেলাম 30 তারিখ জমা হলো, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিটেড টু রবি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিটেড টু রবি, চেক ইন হ্যান্ড অ্যাকাউন্ট ডেবিটেড ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিটেড টু রবি, এইভাবেও হবে। আচ্ছা, আর ব্যাংকে জমা করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশও হতে পারে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড টু চেক ইন হ্যান্ডও হতে পারে। যদি আমরা কোনটা ফলো করছি ওইটা দেখব, আমরা ক্যাশ করছি না কি। এখানে আমরা ক্যাশ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা 29 তারিখ নিচের দুইটা 29 তারিখ আর 30 তারিখটা বুঝে গেলেই আমরা চ্যাপ্টারটা বুঝে যাব, ট্রিপল কলাম ক্যাশবুক কি। তারপর আমি আরও কয়েকটা এক্সাম্পল দেব, আরও কয়েকটা করিয়ে দেব, সাম 2-3টা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো 29 তারিখ চেক পেলাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড, চেকটাকে আমরা ক্যাশ বলে রিসিভ করছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিটেড টু রবি, তো লিখে দিলাম ক্যাশ আর ডিসকাউন্ট ডেবিটে হলো, অপোজিট এন্ট্রির নাম রবি হয়ে গেল। আচ্ছা, 29 তারিখ আবার আমরা চেক দিলাম, 29 তারিখ চেক দিলাম, রামকে চেক দিলাম, তো এইটা হবে রাম অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ 390 টু ডিসকাউন্ট রিসিভ হয়ে গেল। তারপর আমরা কি করলাম, চেকটা জমা করলাম, আবার 30 তারিখ আসলো, জমা করলাম, তাহলে 30 তারিখ কি হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ 30 তারিখ জার্নাল করে দিয়েছি আমি। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ, এইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ। আর আমরা যদি ওইখানে ক্যাশ বুকে যদি আমরা ক্যাশ অ্যাকাউন্ট আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুইটা অ্যাকাউন্ট খুলি, তাহলে ব্যাঙ্ক এইটা কন্ট্রা হবে। কন্ট্রা যখনই দেখবে ব্যাঙ্কও আছে, এখানে ব্যাঙ্ক কলামও বানাচ্ছি ক্যাশ কলামও বানাচ্ছি, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ বা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাঙ্ক হলেই কন্ট্রা হয়, মনে রাখবে। তো এইটা কি লিখলাম, 30 তারিখ দুই সাইডে বসবে, 30 তারিখ এই দেখো ব্যাঙ্কে গিয়ে বসলো, ব্যাঙ্ক ডেবিট অ্যামাউন্ট ডেবিট, ঠিক আছে। এখানে কি বলে লিখবো, অপোজিট এন্ট্রির নাম কি, ক্যাশ টু ক্যাশ। আচ্ছা, তারপর এখানে গিয়ে কি দেখলাম, ব্যাঙ্ক ক্যাশের ক্রেডিট সাইডে বসবে, এখানে ক্যাশের ক্রেডিট সাইডে আছে 300 টাকা, তাহলে আমরা ক্যাশের ক্রেডিট সাইডে বসালাম, অপোজিট এন্ট্রির নাম কি বসালাম, বাই ব্যাঙ্ক, তো ওইটা কন্ট্রা হয়ে যাবে, দুই সাইডে সিসি লিখতে লাগবে, ঠিক আছে। সিসি ক্যামেরা না, সি এই সাইডে সি, ওই সাইডে, এটা সি ফর কন্ট্রা। কন্ট্রা মানে অপোজিট সাইডে, কন্ট্রা মানে দুই সাইডে লিখতে হয়। এখানে ক্যাশের কলামও আছে, ব্যাংকের কলামও আছে, লম্বায় যেগুলো ঘর বানানো আছে এগুলো হলো কলাম। তো এখানে ক্যাশ কলামও বানাচ্ছি, ব্যাঙ্ক কলামও বানাচ্ছি, ব্যাংকের ক্যাশের ক্রেডিট সাইডে গেল 300 টাকা আর ব্যাংকের ডেবিট সাইডে গেল 300 টাকা, তো ওইখানে লিখে দেব লেজার কলাম
এইটা লেজার কলাম, এইটাকে আমরা কন্ট্রা বলে লিখে দেব। ঠিক আছে, হয়ে গেল। তো ডেবিট সাইডের যত ডিসকাউন্ট অ্যালাউড আছে ওইটা টোটাল অ্যাড করে লিখে দিলাম লেফট সাইডে, আর ডিসকাউন্ট রিসিভ যত আছে ওইটা লিখে দিলাম ক্রেডিট সাইডে। ওইটাকে ব্যালেন্সিং করে না। তারপর তো ব্যালেন্সিং লেজারে যেরকম করেছি, উপরের যেগুলো করেছি ব্যালেন্সিং, রাফের মধ্যে লিখো ডেবিট সাইড কত হলো টোটাল করো। ক্যাশের জেনারেলি ডেবিট সাইড বড় হয় বা সমান হয় দুই সাইডে, ঠিক আছে, মনে রাখবে। তো ক্যাশের ডেবিট সাইড অ্যাড করলাম, দেখলাম কত হলো। ক্যাশের ক্রেডিট সাইড অ্যাড করলাম, দেখলাম কত হলো। ঠিক আছে, দুইটা লিখো রাফে। তারপর দেখো বড় কোনটা, বড় সাইড কোনটা। ডেবিট সাইডে বড় হলো, তাহলে বড় সাইডটা দুই সাইডে লিখে দিলাম, ব্যালেন্সিং হয়ে গেল। তারপর বড়টা থেকে ছোটোটা মাইনাস করে যা অ্যামাউন্ট হলো ওইটা লিখে দিলাম সিডি। সিডি মানে ক্যারিড ডাউন, মানে ওইখানে কম ছিল, এইখানে কম ছিল বলে আমরা সিডি লিখেছি। তো তার উল্টা দিকে হবে বিডি। ঠিক এইভাবে আমরা ব্যাংকেরও ডেবিট সাইড লিখব, ক্রেডিট সাইড লিখব। ব্যাংকের ক্রেডিট সাইড হলো 500 টাকা, ডেবিট সাইড হলো 300 টাকা। লিখে দিলাম 500 টাকাটা বড়, দুই সাইডে লিখে দিলাম। তারপর কোন সাইডটা ছোট, ব্যাংকের ডেবিট সাইডটা ছোট, তো ডেবিট সাইডে আরও 200 টাকা এনে ভরলাম, ওইটাকে লিখলাম সিডি। সিডি যে সাইডে হবে তার উল্টা দিকে হবে বিডি। তো ব্যাংকের যদি ডেবিট সাইড কম হয় তাহলে এটাকে বলে ওভারড্রাফট, নেগেটিভ ব্যালেন্স। ঠিক আছে, এই হলো ট্রিপল কলাম ক্যাশবুক। আগেরটুকু আমরা লিখি নাই, দেখো না এইখানে তো 29 তারিখের প্রথম 29 তারিখ পর্যন্ত গেল, পেইড রেন্ট পর্যন্ত, এইটা হলো সিঙ্গল কলাম। তারপর দুইটা জুড়লাম এটার সাথে, 29 তারিখ আরও দুইটা জুড়লাম, তাহলে এটা হয়ে গেল ডাবল কলাম, ক্যাশ আর ক্যাশ আর ডিসকাউন্ট। তারপর 29 তারিখ 4টা আছে, নেক্সট দুইটা, আর 30 তারিখটা মিলিয়ে হলো আমার ট্রিপল কলামের ম্যাটেরিয়াল। তো এটা হলো, আমরা দেখলাম এটা কীভাবে হয়। একটা চেক পেলাম, এক ডেটে পেলাম, অন্য ডেটে জমা হলো। একটা চেক আমরা কাউকে দিলাম, ইস্যুডও বলতে পারে, পেইডও বলতে পারে। ইস্যুড টু করণ ₹500 বাই চেক, এরকমও বলতে পারে। ইস্যু করা বা পেইড করা, কাউকে চেক দিলাম, তখন কোনো ঝামেলা থাকে না। কিন্তু চেক পেলে ঝামেলা হয়। এক ডেটে পেয়ে আরেক ডেটে যদি জমা হয় তাহলে ঝামেলা হয়। এটার ফর্মুলা দিয়েছি, বুঝিয়েছি, প্রথম বুঝিয়েছি একবার। আর জার্নালগুলো তোমরা দেখে নেবে, দেখলে বুঝতে পারবে। আমি জার্নাল ডিটেলস করিয়েছি 5-6টা, ওইটার মধ্যেই আসে, এই জার্নালগুলো আসবে। দেখে নিলেই বুঝে যাবে। আচ্ছা, না বুঝলে আমাকে কমেন্টে লিখবে। তারপর ক্যাশ অ্যাকাউন্ট গেল, ডিসকাউন্ট অ্যাকাউন্ট গেল, লাস্টে বুঝালাম ট্রিপল কলাম ক্যাশবুক। লাস্টের 3টা জুড়ে দিলাম, আবার লাগিয়ে দিলাম 3টা আরও, 29 তারিখ 2টা আর 30 তারিখ 1টা। আর রিসিভ কমিশন, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু কমিশন, এটা তো ওই সিঙ্গল কলাম ক্যাশবুকেরই মামলা, শুধু ক্যাশের মামলা। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু কমিশন রাফে লিখলে আর ক্যাশবুকে নিয়ে লেজার পোস্টিং করলে। এইভাবে রাফে লিখে করবে। যখন এক্সপার্ট হয়ে যাবে তখন রাফেও লিখতে হবে না, একটু আগে গেলে এমনিতে ম্যাচিউর্ড হয়ে যাবে, শিখে যাবে। তো কিভাবে করে ওইটা বুঝালাম, কনসেপ্টটা কি বুঝালাম। তোমরা এখন ইলাস্ট্রেশন যেগুলো আছে বানানো তোমাদের বইয়ে, ওইগুলা করো। আর এইখান থেকে কনসেপ্ট আর টেকনিক নাও, কিভাবে করে, কিভাবে কি করতে হয় দেখে নাও, অটোমেটিক্যালি বুঝে যাবে। যদি না বুঝো আমাকে বলবে, কমেন্টে লিখবে যে স্যার আমি ওইটা বুঝি নাই, আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। বা
কোনো প্রবলেম থাকলে তোমরা জার্নালে যাও, আমি জার্নাল বুঝিয়েছি, লেজার বুঝিয়েছি, ওইটা বুঝলে ওইগুলো ক্লিয়ার করে নিলেই ক্যাশবুকটা বুঝে যাবে। তারপর আমি আরও 2-3টা এক্সাম্পল দিয়ে অ্যানালাইসিস করে দেব, আরেকটা ক্লাস করিয়ে দেব, তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু ওই ক্লাসটা করানোর আগে তোমরা এটা ঠিক করে নাও, আমার সাথে সাথে চলো, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।